আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হয়েছে দুপুরবেলা, দুপুর 11টা বাজে। তো এই যে দেখেন আমরা আবার নতুন গাছ আনছি। তো অনেক সুন্দর গাছগুলো। তো এই যে দেখেন কত সুন্দর গাছ। তো এই একটা এই এক কোয়ালিটির গাছ, আর হচ্ছে এই এক কোয়ালিটির গাছ। আর উপরে দেখো গাছ। তো এখানে হচ্ছে দুইটা, এই যে দুইটা গাছ। এই জায়গায় একটা গাছ আনছি, এটা হচ্ছে আর এক কোয়ালিটির। তো এই গাছটা বেশি ভালো লাগে আমার কাছে। আর এই যে এখানে তো আমাদের আগের গাছ আছে, দেখছেন তো আপনারা আগের ভিডিওতে। তো গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন 11টা বাজছে বললামই তো। তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বাতাস মেঘলা। তো এতদিন গরমের পরে এই ধরনের ওয়েদার খুবই ভালো লাগে। তো এতদিন গরমের কারণে তেমন কিছু কাজকর্ম করতে পারি নাই। ভাবছি আজকে একটু ঘরটা ফ্রেশ করি, চাদর টাদর চেঞ্জ করছি, চাদর টাদর উঠাই নিছি। এখন হচ্ছে একটু ফার্নিচারগুলো মুছে তারপর চাদরটা বিছাবো। তো ভাবছি যে আপনাদের সাথে গাছগুলো শেয়ার করি, নতুন গাছগুলো। তো আমাদের গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রুমেও গাছ আছে, এগুলো আগের গাছ। তো আলিফ গাছে স্কুলে আমি মিমের নিয়ে স্কুলে গেছিলাম সকালে। ওর 9:30 থেকে পরীক্ষা শুরু হয়, 10:30টায় ছুটি হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর মিমের বাবা তো 3 দিন ছুটি পেল, 3 দিন পরে আজকে অফিসে গেল। তো ভাবছি যেহেতু সবাই সবার কাজে গেছে, আমার কাজগুলো আমি সেরে ফেলাই। এতদিন তো গরমে কিছুই করতে পারি নাই। তো ভাবছি যে আজকে আবহাওয়াটা সুন্দর আছে, গরমও না ঠান্ডাও না। তো ভাবছি যে এই ফাঁকে আমি কাজগুলো শেষ করি। আমাদের এই যে মাছগুলা একটু বড় হয়েছে, আরও মাছ আনবো কয়েকদিন পরে। তো এখন মিমার আমি বাসায় আছি। তো আস্তে আস্তে কাজকর্মগুলো শেষ করি। আবার আলিপ আসবে 1টা বাজে। তো এই যে মেঘলা মেঘলা ওয়েদার, একবারে বৃষ্টি নাই কিন্তু মেঘলা বাতাস আছে বাইরে, অনেক সুন্দর একটা মুহূর্ত। তো আলিপ তো স্কুলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য। আমি আস্তে আস্তে ঘরের কাজকর্মগুলো এখন শেষ করব। তো আজকে একটু টাইম লাগবে, অনেক কাজ। তো এতদিন গরমের কারণে শুধু পড়ছি, তাও বেশি একটা চাপ নেই কাজের, অল্প। তো ওইদিকে গেছিলাম কাজ করব বলে। তো এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাবছি যে আপনাদের সাথে বৃষ্টিটা শেয়ার করি। তো এই যে বৃষ্টি ঝিরি ঝিরি করে বৃষ্টি পড়তেছে, বেশি না, বোঝা যায় কিনা জানি না ক্যামেরায়। তো এই হচ্ছে অবস্থা বৃষ্টির। তো আমি কাপড় ভিজাই নাই, অল্প কয়টা ভিজাইছি, আর চাদর টাদর ভিজাই নাই। ভাবছি যে বৃষ্টির আবহাওয়ার পরিস্থিতি বুঝছে তারপরে ভিজাবো। তো এখন আর ভিজাইলাম না, থাক ওগুলো। চাদর টাদর পরে রোদ উঠলে ধুয়ে দেবো। পরার কাপড়গুলো ভিজাইছি আমি অনেক। তো ওদিকে বৃষ্টি আসুক, বেশি পড়লে দেখাবো না আপনাদেরকে। এখন বৃষ্টি বোঝা যাবে না, ঝিরি ঝিরি বৃষ্টি, তো বোঝা যাইতেছে না। এই যে এদিকটা বোঝা যায় কিনা দেখি। ওই যে বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়তেছে ঝিরি ঝিরি করে। তো বৃষ্টি জোরে আসলে দেখাবো অনেক। 11:30টা বেজে গেছে, আমি কাজকর্ম শেষ করি আস্তে আস্তে।
এই তো আমাদের ঘরের মানে সব কিছু মোছামুছি করা শেষ। তারপরে আমি চাদরটা বিছিয়ে নিছি, বালিশের কাভারগুলো ভরে নিছি। মানে করতে করতে মানে এগুলো করার শেষ হয়েছে। মানে দেখতে সহজ মনে হয় কিন্তু করতে অনেক টাইম লাগে। তো এইগুলো শেষ হইলো, এখন বাজে সন্ধ্যা 7টা। তো ফাইনাল লুক এই হচ্ছে। তো এখন আবার রান্না করতে হবে। আজকে ঘরের এভরিথিং সব কাজ করছি। তো এই নতুন গাছগুলো অনেক ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর আজকে ঘরের সম্পূর্ণ কাজগুলো করে নিয়েছি, পাকের ঘরটাও ধুয়ে নিয়েছি। আমার আবার যেটা ধরি সেটা মানে সব কিছুই একেবারে শেষ করি। তো এই রুমটাও গুছিয়ে নিয়েছি আমি, র্যাকের সম্পূর্ণ এগুলো ধুয়ে নিয়েছি। সবগুলো ধোয়া মোছা সব কিছু কমপ্লিট। আর পাখিগুলো দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে একসাথে 3জনে। তো দেখতে অনেক ভালো লাগতেছে, 3জনেই একসাথে খাবার খাইতেছে। আর মাছ তো কম, আরও মাছ নিয়ে আসবো কয়দিন পরে। আর এদিকে আজকে পাকের ঘরটাও ধুইছি আমি সুন্দর করে, টাইস টুইস সব কিছু, র্যাকের জিনিসপত্র সব কিছু ধুয়ে নিছি। তো এই জায়গায় চুলাটাও মুছে নিছি, কত সুন্দর লাগতেছে দেখেন। তো এগুলো করতে করতে আমার প্রায় সকালে মানে 11:30টায় শুরু করছিলাম, আপনাদের তো বলছিলামই। সারাদিন তো কাজকর্ম করছি, রান্না বাড়া করি নাই। তো এখন রান্না করবো। এই জায়গায় ভাতের চাল দিয়ে দিতেছি 1 পট, যেহেতু বাইরে বৃষ্টি বৃষ্টি। তো আলিফ বলতেছে আম্মু খিচুড়ি রান্না করো। তো খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য এই জায়গায় ভাতের চাল দিয়ে দিছি 1 পট। এবার দেবো হচ্ছে ডাল 3 পদের। তো ওই জায়গায় 1 পট ভাতের চাল দিয়ে দিছি। আর এই জায়গায় মুগ ডাল দিয়ে দিতেছি, মুগ ডাল দিছি আধা পট। এবার মুসুরির ডাল দেব। তো এই 2 পদের ডাল ভালোভাবে আমি ভেজে নেব। তো এই জায়গায় নিচ্ছি একটু বুটের ডাল, বুটের ডালটা সেদ্ধ করে দিয়ে দিতে হবে। ডালগুলো ডিব্বায় ঢেলে। তো চুলায় চা বসাই দিছি, আমরা চা খাইয়া তারপর খিচুড়ি রান্না করব। তারপর কাজ শেষ হবে। এখন বাজে 8টা, সেই সকাল 8:30টায় উঠছি, আবার এখন রাত 8টা বেজে গেছে। কোনো রেস্ট নাই, খালি কাজ আর কাজ। তো এই তো আমি খিচুড়ির ডালটা ভেজে নিতে আছি, মুসুরির ডাল আর মুগ ডাল ভালোভাবে ভেজে নিই। আর এদিকে চা বসাইছি, আলিফ গেছে দোকানে কেক আনার জন্য, চা দিয়ে কেক দিয়ে খাবো শর্টকাটে। তো কাজ করতে করতে হাঁপাই গেছি, এখন ঘরে নাস্তা বানানোর মতো মুড নাই, এনার্জিও নাই। তো ভাবছি যে ঘরেই চা বানাই আর আলিফদের দোকান থেকে কেক নিয়ে আসুক। তো চাটা হয়ে গেছে। তো আজকে আবার পাকের ঘরটা পরিষ্কার করছি, ধুইছি সব, মানে এভরিথিং ঘরের যাবতীয়। আর আমরা তো নতুন গাছ আনছি, তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের গাছগুলো কেমন হয়েছে। তো আমরা আগে চা খাইনি, তারপরে খিচুড়ি রান্না করব, যেহেতু খিদা লাগছে। খিচুড়ি রান্না করতে তো টাইম লাগবে, তো আমরা আগে চা খাইনি। তো দুধ চা দিয়ে কেক দিয়ে খাবো আজকে। জালি পয়সা বসছে, কেক আনছো না কেন? 50 টাকা কেন, 100 টাকা নেছো না? তো আমরা চা আর কেক খাইয়ে নিছি, এবার খিচুড়ি বসাই দিছি। তো পেঁয়াজটা ভাজে নিছি, ওরে মা গো, পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শেষ। আর হচ্ছে আর আদা রসুন দিয়ে দেবো। আদা রসুন দিয়ে পুরো বানিয়ে থাকতে বন্ধ কর। তো এই তো আদা বাটা দিয়ে দিচ্ছি আমি, আদাটা গলে নাই এই জন্য কাটতে দিতেছি, রসুনটাও কাটতে দেবো। তো এই তো আদা রসুন দিয়ে দিচ্ছি, আদা রসুনটা ভালোভাবে ভেজে নিই।
তো হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে আজকে গরম মশলা নাই, গরম মশলা শেষ হয়ে গেছে। তো একটু মরিচের গুঁড়ো দিয়ে দিই, গুঁড়ো মরিচ। তো এটা ভালোভাবে মশলাটা কষাই, চালগুলো দিয়ে ভেজে নেব আমি। তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম, লবণটা দিয়ে দিই স্বাদ মতো। তো আমার মশলা কষানো শেষ, এবার আমি চাল, আলু, ডাল ধুয়ে রাখছিলাম দিয়ে দিতেছি। তো আমি চালগুলো দিয়ে ভেজে নিতেছি। আর আলিফ তো মাংস ছাড়া খিচুড়ি খায়, এইভাবে রান্না করে দিলে মাংস খায় না, ও মাংস একসাথে মানে খিচুড়ির সাথে দিলে খায় না। আর হচ্ছে যে পোলার চালের খিচুড়ি রান্না করতে চাইছি, কিন্তু ও বাতাস চালের খিচুড়ি পছন্দ করে, এই জন্য বাতাস চালেরটাই রান্না করছি। তো আমি পোলার মানে খিচুড়ির চালটা ভালোভাবে ভেজে নিই। বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মোকাররম মসজিদ। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? কাবাডি। যাই হোক, তো আমরা তো মিমের পড়াইতেছি। কালকে মিমের আবার সাধারণ জ্ঞান পরীক্ষা, তো মিমের পড়াই নিতেছি। আর হচ্ছে মিমের প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের জাতীয় বনের নাম কি? তো মিম বলতেছে বোটানিক্যাল গার্ডেন, সুন্দর ইয়া। তো আজকের ভিডিও আর করবো না, সারাদিন কাজকর্ম করছি আর মিমের পড়াই নিব এখন। মিমের কালকে সাধারণ জ্ঞান পরীক্ষা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আমি একটু দেখাই দিচ্ছি সাধারণ সাধারণ জ্ঞান।